রোগীর বাড়ির লোক দৌড়বে ডাক্তারের কাছে। কিন্তু আমরা এত ভাগ্যবান, এত ভাগ্যবতী, এই কলিহত জীব আমরা এত ভাগ্যবান, এত ভাগ্যবতী, আমাদেরকে ডাক্তারকে ডাকতে হলো না, ডাক্তার নিজে এসে আমাদেরকে কৃপা করলেন। নিতাই গৌর হরি হরি। সেই ডাক্তারকে, যে ডাক্তারের কাছে গেলে আপনার ভবরোগ দূরে যাবে, সর্বব্যাধি দূরে যাবে, তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সত্যত্রেতা দাপরে ভগবান ছিল, কিন্তু এত দয়াল ঠাকুর ছিল না বাবা। যিনি নিজে কৃষ্ণ বলে কাঁদে, জগৎকে কাঁদায়, যিনি নিজে ধুলায় গড়াগড়ি দেয়, ভক্তদের গড়াগড়ি দেওয়া, এমন হরিবোলা ঠাকুর, এমন দয়াল ঠাকুর অন্য কোন যুগে আসেনি বাবা, অন্য কোন যুগে আসেননি, আমাদের কলিযুগে এসেছে। আমাদের কলিযুগে এসেছে, তিনি নিজে ডাক্তার হয়ে তিনি দেখলেন যে এই কলিযুগের মানুষের একটা ভব রোগ হয়েছে, যে রোগে, যে যন্ত্রণা, এরা সবাই জর্জরিত। তাই কলির মানুষের ভব রোগ দূর করার জন্য মহাপ্রভু আমাদের জন্য বাবা মহা ঔষধি এনেছে। কি গো মা, ডাক্তারের কাছে গেলে বাবা, ডাক্তার যে নিয়ম মতো আপনাকে ঔষধ খেতে বলে, সেই নিয়ম মতো যদি আপনি ঔষধ না খান, তাহলে কি বাবা রোগ সারবে? ডাক্তার বলে যে তোমার সুগার রোগ হয়েছে, তোমাকে মাটির নিচের কোনো জিনিস খাওয়া যাবে না, তোমাকে রাতে ভাত খাওয়া চলবে না, মিষ্টি খাওয়া চলবে না, কত কিছু নিয়ম করে দিয়েছে। আর রোগী যদি মনে করে যে মরবই, যখন খেয়েই মরি, অত কিছু মানতে পারবো না, হ্যাঁ, তাহলে রোগ সারবে? তো মহাপ্রভু তিনি যে নিয়ম আমাদেরকে দিয়ে গেছেন, সেই নিয়ম মেনে যদি আমরা পথ চলতে পারি বাবা, তাহলে আমাদেরও ভবরোগ দূরে যাবে। দেখুন, এই সারা পৃথিবী জ্বলছে, জ্বলছে, আগুনে জ্বলছে, দেখতে পাচ্ছেন না আপনারা টিভির চ্যানেলে? চারিদিকে কত সবাই কত উত্তপ্ত হয়ে আছে, হ্যাঁ, সবাই কত রেগে আছে। বলে হাসপাতালে, নার্সিং হোমে রোগী যায় চিকিৎসা করার জন্য, বাঁচার জন্য, কিন্তু জগতে এমন একটা ঘটনা ঘটে গেল, যেখানে মানুষকে বাঁচানো হয়, সুস্থ করা হয়, সেখানে অকালে একজনের প্রাণ কেড়ে নিল। কিছু নররূপী পশু প্রাণটা তার কেড়ে নিল। তাহলে এই কলিযুগে আপনি কাকে বিশ্বাস করবেন? এই কলিযুগে আপনি কাকে ভরসা করবেন? যে ডাক্তার মানুষকে বাঁচায়, সেই ডাক্তারই যদি খুনি হয়ে যায়, সেই ডাক্তারই যদি অপরাধী হয়ে যায়, আপনি কোথায় যাবেন? তাই সারা পৃথিবী জ্বলছে, সারা পৃথিবী জ্বলছে। তাই যদি এই জ্বলন থেকে বাঁচতে চাও, যদি এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও, তাহলে মহাপ্রভু যে ঔষধটা দিয়ে গেছে, সেই ঔষধটা গুরুচরণ আশ্রয় করে তোমরা দিন রাত পান করো। নিতাই গৌর হরি হরি বল। সেই ঔষধটা কি? সেই ঔষধের নাম কি? মহামন্ত্র নাম। কি গো, একবার গাইবে নাকি সবাই মিলে? কে কে গাইবেন না হাত তুলুন। ওই জন্য হ্যাঁ, যারা হাত তুলেছেন আপনারা তাহলে গাইবেন না। হরি বল, রাধে রাধে। সবাই মিলে একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, করতাল জোড়াগুলো বাজছে না শুধু নড়ছে? করতাল জোড়াগুলো বাজছে, আওয়াজ বেরোচ্ছে না শুধু নড়ছে? হরি বল না, ভোতা হয়ে গেছে সংসারের কাজ করে করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, করতাল জোড়াটা একটু ব্যবহার করুন দেখি, সবাই বাজিয়ে করুন। মহাপ্রভু বলেছেন যখনই হরিনাম করবে হাতে তালি দিয়ে করবে, তাহলে তাড়াতাড়ি কাজ হবে। চলো সবাই, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। খুব ভালো, খুব ভালো, থেমে যান একটু। আওয়াজ শুনে মনে হচ্ছে 10-15 জন আছে এখানে নাকি? আচ্ছা, দু জায়ে যখন ঝগড়া হয় পাশের বাড়ির লোক কান পাততে পারে? হ্যাঁ, তাহলে এইরকম ক্ষীণ কণ্ঠে গাইলে হবে কি? উচ্চ স্বরে, একেবারে ভোল্টেজ, ফুল ভোল্টেজ, এমন উচ্চ স্বরে দেবেন যেন প্যান্ডেল কেঁপে ওঠে। হ্যাঁ, দেখি হাতগুলো তুলুন, একদম অ্যান্টোনাগুলো সোজা করুন। আর যারা দাঁড়িয়ে আছে কি আপনারা কি ফাঁক বাদ পড়ে যাবেন নাকি? বাড়ির উঠোনে বন্যার জল এসেছে, ডুব দেবেন না? একবার ডুব দিন দেখি, সবাই মিলে দুটি বাহু তুলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। নিতাই গৌর হরি হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। বাহ, আরে 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 করছো কি? আরে আহা, বেশ তো হরিনাম গাইছিলি, আবার কি হলো? হরিনাম গাইতে গাইতে কি করছো? ও মায়েরা, গৌর হরি আজ আমার হরিনাম গাইতে গাইতে
সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে যেতে যেতে মধ্যাহ্নকালে আজ আমার গৌর সুন্দর কি করলো জানো? কি করেছে? আজ কালিও না বলে গোরা ডাকিতে লাগিল কালিও না বলে গোরা ডাকিতে লাগিল আজ কালিও না বলে গোরা ডাকিতে লাগিল কালিও না বলে গোরা ডাকিতে লাগিল আজ কালিল মনে করি সুরধ্বনিতে ঝাঁপ দিল আজ কালিদা ও গোরা 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 কালিদা আজ কালিদা মনে করি সুরধ্বনিতে ঝাঁপ দিল বলে আয় কালিও তোরে দমন করি বলে নিতাই গৌর হরি আজ আমি তোরে দমন করি বলে আয় কালিও দমন করি হরি হরি বল কালিদহ মনে করি সুরধ্বনিতে ঝাঁপ দিল ওই কালিদা নিতাই
জয় নিতাই জয় গৌর ভক্তমণ্ডলী, আমরা গৌর কথা আস্বাদন করলাম। এবার যাব বৃন্দাবনে, কারণ দাদা ভাই বলে দিয়েছে যে বেশি রাত করবে না, তাড়াতাড়ি লীলায় চলে যাবে। তাই চলুন যাই বৃন্দাবনে। যারা ঘুমাচ্ছেন যাবেন তো বৃন্দাবন? বলে সুচিত্রা, তুমি কি দেখতে পাচ্ছ এত ভিড়ের মাঝখানে কে ঘুমোচ্ছে না ঘুমোচ্ছে? বলে হ্যাঁ, একজনের সঙ্গে যোগাযোগ আছে তো তাই দেখতে পাচ্ছি। কি যাবে তো সবাই বৃন্দাবন? হ্যাঁ চলুন যাই বৃন্দাবনে। একটা ভজন গাইতে গাইতে সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করব। মায়েরা উলুধ্বনি করতে পারে? উলুধ্বনি একটু দিন তো দেখি। আর আমার বাবা দাদা ভাই যারা আছেন সবাই মিলে একটু হরিধ্বনি। বৃন্দাবন जो बेजा राधे राधे। वृंदावन धाम अपार जो बेजा राधे राधे। वृंदावन धाम जपे राधे राधे। वृंदावन धाम अपार जो बेजा राधे राधे। वृंदावन धाम जपे राधे राधे। राधे सब सुख पार जो बेजा राधे राधे। राधे सुंदर पार जपे राधे राधे। जो बेजा राधे राधे भोजे जा राधे राधे। जपे राधे राधे भोजे राधे राधे। जो बेजा राधे राधे भोजे जा राधे राधे। जपे राधे राधे भोजे राधे राधे। राधे आले बेली राधे आले बेली राधे आले बेली सरकार जो बेजा राधे राधे। राधे आलवेली सरकार जपे राधे राधे। राधे आले बेली सरकार जो बेजा राधे राधे। राधे आलवेली सरकार जपे राधे राधे। সবাই মিলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে। সবাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে নববৃন্দাবন আজকে তৈরি হয়েছে আপনাদের প্রত্যেকের সহযোগিতায়। তাই আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে। ভগবান বলেছে আমাকে যে এতটুকু দেয় আমি তাকে অনেক দেই। এর প্রমাণ আমি লীলার মধ্যে আপনাদের দেব। তাই আপনাদের চরণ ধরে মিনতি করি, আপনাদের কাছে গিয়ে তো চরণ ধরতে পারছি না,
তাই আপনাদের দূর থেকে আপনাদের চরণ কমল স্পর্শ করে বলতে চাই, আপনারা সবাই মিলে সহযোগিতা করুন আমার কমিটি দাদা ভাইদের, যেন বছর বছর প্রত্যেক বছর এমন নববৃন্দাবন গড়তে পারে। নিতাই গৌর হরি হরি বল। সবাই মিলে আমার দাদারা যাবে ভিক্ষা করতে, আপনারা যে যা পারবেন সহযোগিতা করবেন, দাদাদেরকে ভিক্ষা দিয়ে সহযোগিতা করবেন। নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবন ধাম পার जो पे जा राधे राधे, বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। तो राधा राधा जपले प्रेम पदारथ पावे, जो राधा राधा जपले जो राधा राधा गावे, अरे प्रेम पदारथ पावे, जो राधा राधा गावे प्रेम में पावे। और हो जाए पीड़ा पार, जो पे जाए राधे राधे, और हो जाए जपे जो राधे राधे। और हो जाए पीड़ा पार, जो पे जाए राधे राधे, और हो जाए जपे जो राधे राधे। वृंदावन धाम पार, जो पे जाए राधे राधे, जपे जो राधे राधे। बोले राधे राधे। वृंदावन में, राधे राधे। किसी घाट में, राधे राधे। मथुरा जी में, राधे राधे। गिरी गोवर्धन, राधे राधे। कुंजगली में, बंशीवट में, निधुवन में, बरसनी वाली সবাই মিলে বাহু তুলে আরো জোরে প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। বৃন্দাবন ধাম পার, जो पे जा राधे राधे, वृंदावन धाम निताई गौर हरि जो पे जा राधे राधे, जो पे जा राधे राधे। बोली राधा रानी की श्याम सुंदर की, वृंदावन धाम की भक्त वृंदों की जय राधे राधे। आज मधुमय धाम वृंदावने
নয়নের মণি গোপাল আমার প্রাতকালে মায়ের কোলে বসে নবনী খাচ্ছেন। এমন সময় শ্রীদাম সুদাম দাম বসুদাম বটুমধু মঙ্গল সকল রাখালগণ প্রত্যেক দিনের মতো আজ ছুটে এলেন মায়ের আঙিনায়। আর এসে দেখতে পেলেন যে গোপাল গোষ্ঠে না যাওয়ায় প্রস্তুতি না নিয়ে মায়ের কোলে বসে বসে নবনী খাচ্ছেন। তখন শ্রীরাম সুদাম ডাক দিয়ে বলছে, ও মা, মা, কত বেলা হয়েছে দেখেছো, আর তুমি এখনো ভাই কানাইকে কোলে নিয়ে নবনী সেবা দিচ্ছ। ও মা, এবার তো গোপালকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও, কারণ কানাই না গেলে আমরা তো কেউ গোষ্ঠে যাবই না, আর ওই নবলক্ষ ধেনুর পাল ওরাও কেউ গোষ্ঠে যাবে না মা। তাই তুমি বিলম্ব না করে আমাদের ভাই কানাইকে তুমি সাজিয়ে দাও। আরে 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 আরে, কোনো কথাই তো কানে নিচ্ছ না। ও মা, শুনেও কেন না শোনার ভান করে বসে আছো বলো তো? এইবার ভাই কানাইকে সাজিয়ে দাও, আমরা এবার গোষ্ঠে যাব। দাও না মা, এবার কানাইকে আমাদের সঙ্গে যাবার অনুমতি দাও। ও মা, মা দাও। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজাইয়ে দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায় রে মা, আমরা গোচরণে যাই। সব রাখালে যাব মাগো, সব রাখালে যাবো বাবা, সব রাখালে যাব মাগো, সব রাখালে যাব মা, সঙ্গে লয়ে ভাই কানাই। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায় রে মা, আমরা গোচরণে যাই। জানো তো মা, আমরা গোচারণে গিয়ে কেমন করে খেলা খেলবো জানো? শোনো তাহলে। কানুরে সাজায়ে রাজা, আমরা সবাই হব প্রজা, কানরে সাজায়ে রাজা, আমরা সবাই হব প্রজা। কানুরে সাজায়ে রাজা, আমরা সবাই হব প্রজা। কানুরে সাজায় রাজা,
আমরা সবাই হব প্রজা ধবলি শ্যামলি সনেমা ধবলি শ্যামলি সনেমা ধবলি শ্যামলি সনেমা আজ ধবলি সে বলি সবে মা খেলবো মোরা গোঠের খেলা ভালো করে সাজাইয়ে দে মা আমরা গোচরণে যাই ভালো করে সাজায়ে দে মা আমরা গোচারণে যাই। আরে ভালো করে সাজিয়ে রে মা আমরা বিদায় গৌর হরি জানে মা কি হলো সাজিয়ে দাও আমরা এবার গোষ্ঠে যাই মা তখন কেঁদে কেঁদে বলে ওরে শ্রীদাম ওরে সুবল আজ আমি কিছুতেই গোপালকে গোষ্ঠে যেতে দেব না যেতে দেব না আজ তোরা গোষ্ঠে চলে যা ওরে আজ তোরা তোরা সবাই গোষ্ঠে চলে যা আমার গোপাল কিন্তু না আজ নিয়ে যাস না রে শ্রীদাম এই সুদা আজ তোরা গোষ্ঠে চলে যা আজ আমি কিছুতেই আমার গোপালকে গোষ্ঠে যেতে দেব না আজ আমি কিছুতেই গোষ্ঠে যেতে দেব না মা এ তুমি কি বলছো তুমি তো কোনোদিন এমন নিষেধ করনি মা তুমি তো নিতুই কানাইকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও তাহলে আজকে কেন বাধা দিচ্ছ শ্রীদাম শ্রীদাম আমি যে আজকে একটা দুঃস্বপ্ন দেখেছি শ্রীদাম আমি যে বড় দুঃস্বপ্ন দেখেছি তাই আজ আমি কিছুতেই গোপালকে গোষ্ঠে যেতে দেব না কি গো মায়েরা আপনারা যদি সন্তানকে নিয়ে কোনোদিন খারাপ কোনো স্বপ্ন দেখেন আপনি কি সেই দিন সন্তানকে আপনার নয়ন ছাড়া করতে চাইবেন কি গো মা জননী সকল মা ঘুমিও না মা একটু মন দিয়ে শোনো পারবে যদি কোনোদিন সন্তানকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন কোনোদিন সন্তানকে ছাড়তে পারবেন সেদিন যে মা কোনোদিন বাধা দেয়নি আজকে মা বলছে আমি যেতে দেব না বাবা কেন কারণ আমার 10 নয় 5 নয় একটি মাত্র নয়নের মনে আজ আমি বড় দুঃস্বপ্ন দেখেছি বাবা তাই আজ আমি কিছুতেই গোপালকে গোষ্ঠে যেতে দেব না মা স্বপ্ন আমার কোনোদিন সত্যি হয় নাকি কি স্বপ্ন দেখেছো যার জন্য তুমি কানাইকে আমাদের সঙ্গে যেতে দিচ্ছ না শুনবি শুনবি মায়ের মনের কথা আমি কি স্বপ্ন দেখেছি শুনবি তাহলে শোন শ্রীরাম আমি কি স্বপ্ন দেখেছি জানিস আজ নিশীথে আমি স্বপ্ন দেখেছি আমার নয়নের মণি গোপাল আমার নয়নের মণি গোপাল জলে ডুবে গেছে শ্রীরাম আমার ছেলে জলে ডুবে গেছে তুই বল শ্রীরাম আজকে তো বলরামও যাবে না কারণ আজকে বলরামের জন্মদিন যেদিন ঝুলন উৎসব তিথি হয়েছিল বাবা
সেদিন বলরামের জন্মদিন, আর সেই দিন কালীয় দমন লীলা করেছিলেন গোবিন্দ। আজকে বলরামও যাবে না, আর বলরাম না গেলে আমার গোপালকে কে লক্ষ্যে রাখবে? কে ক্ষুধা পেলে গোপালকে খাইয়ে দেবে? বলরাম ছাড়া গোপালকে লক্ষ্য রাখবে কে? তাই তাই আমি কিছুতেই যেতে দেব না শ্রীরাম। আমি যে বড় খারাপ স্বপ্ন দেখেছি, আমার ছেলে জলে ডুবে গেছে, তাই তোরা আজকে চলে যা। আর যখন মা যেতে দেবে না বলেছে, মা অমনি শ্রীরাম সুদামের চোখে এসেছে জল। মা, মা গো, তুমি কি ভাবছো তুমি শুধু একাই গোপালকে ভালোবাসো? কি গো ভক্তমণ্ডলী, যদি কেউ মনে করে আমার ভগবান আর কারো নয়, তাহলে কি এটা মেনে নেওয়া যাবে বাবা? গোবিন্দ তো জগতের, জগৎ তাকে ভালোবাসে। কেউ যদি মনে করে যে আমার মতো করে কেউ ভালোবাসতে পারে না, তাহলে সে ভগবানের চরণ থেকে অনেক বঞ্চিত হয়ে যায়। মা, তুমি কি ভেবেছো তুমি শুধু একা তোমার ছেলেকে ভালোবাসো? আমরা বুঝি ভালোবাসি না? জানো মা, তোমার ছেলে তুমি তো ভালোবাসবেই। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, কিন্তু আমাদের গোপাল তো আমাদের কেউ নয়, কিন্তু তবু আমরা প্রাণের থেকেও বেশি কানাইকে ভালোবাসি মা। জানো মা, ওই বনের মধ্যে যখন সারাদিন কানাইয়ের সঙ্গে খেলা খেলি, যখন রাতের বেলা মায়ের কোলে গিয়ে ঘুমোই, তখন ওই ঘুমের ঘরে কানাই কানাই বলে ডাকি। তুমি তোমার গোপালকে নিয়ে চিন্তা করছো মা, কে লক্ষ্য রাখবে গোপালকে? শোনো মা, দাদা বলরাম যাবে না তো কি হয়েছে? ওই বনের মধ্যে তোমার গোপালকে পাহারা দেবার জন্য কত দেব দেবী আসে মা। কত দেব দেবী এসে তোমার ছেলেকে পাহারা দেয়। আর পাহারা যে দেয় শুধু তাই নয়, ওই দেবদেবীর মধ্যে একজন দেবী আসে, তিনি আবার কি করে জানো মা? তিনি আবার কি করে জানো? তোমার গোপালকে কোলে বসিয়ে তার 10টি হাত দিয়ে গোপালকে আদর করে, আর 10টি হাত দিয়ে গোপালকে আদর করে। এক মিনিট একটু সময় চেয়ে নেব। আজকে যে সকল ভক্তবৃন্দ এসেছেন, আমি অনুরোধ করব আপনারা যিনারা প্রসাদ পেতে বসে গেছেন, দেখুন আমাদের প্রসাদ আমরা সবাইকে দেওয়ার জন্য ব্যবস্থা করেছি, কিন্তু আপনারা যদি আমাদের যতদূর লাইট দেওয়া আছে সেই লাইটের বাইরে গিয়ে বসেন, আমাদের পক্ষে প্রসাদ বিতরণ করা খুবই অসুবিধা হবে। তাই আপনাদের অনুরোধ করব, এবং যিনারা কর্মীবৃন্দ রয়েছেন আপনাদের অনুরোধ করব, যেখানে লাইট রয়েছে ওখান থেকেই পাতা দেবেন, ওখান থেকেই প্রসাদ দেওয়া শুরু করবেন। আমি এটুকু অনুরোধ করব। এবং যে সকল মায়েরা এবং ভক্তিমতী দাদারা আপনারা যিনারা প্রসাদ দেয় আমাদের সহযোগিতার হাত বাড়াতে চান, আজকে বানে অনেক দূর লাইন প্রসাদ দেওয়ার জন্য অনেক ভক্ত এসেছে, তাই যিনারা আমাদের সহযোগিতা করবেন, আমাদের যে গঞ্জশাল রয়েছে সেখানে, আচ্ছা এই সঙ্গে দিদিকে 100 টাকা এবং 20 টাকা স্বর্ণজিৎ মাইতি প্রণামী দিচ্ছেন। আশা করি আপনারা সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। যারা এখানে বসে আছেন আপনাদের অনুরোধ, আপনারা উঠবেন না যতক্ষণ না পর্যন্ত বাঁধে পঙ্গত দেওয়া শেষ হয়, ততক্ষণ আপনারা কেউ উঠবেন না আর হুড়হুড়ি করবেন না। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী, কীর্তন তো ভাবের জায়গা, প্রেমের জায়গা। প্রেমের জায়গাগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। জানো মা, চোখের জল সহজে আপনি যদি মনে করেন আপনি অভিনয় করে কাঁদবেন, তাহলে কিন্তু পারবেন না।
আপনার মনের মধ্যে যদি সেই অনুভূতি সেই কষ্টটা না জাগে, আপনি কোনোদিন চোখ দিয়ে দুফোঁটা জল ফেলতে পারবেন না। বহু জায়গায় কীর্তন করি বাবা, কীর্তন আসরে গেলে ভক্তরা বলে, মা তোমাকে কিন্তু কাঁদাতে হবে। আমি তখন মনে করি সংসারের মানুষ জ্বালা যন্ত্রণায় কত কাঁদে, আবার কীর্তন আসরে এসে বলে কাঁদাতে হবে। সংসারে কাঁদেন না মা? স্বামী আঘাত দিলে কাঁদেন না? সন্তান আঘাত দিলে কাঁদেন না? কাঁদেন। কিন্তু হরি কথা শুনতে বসে, কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ কথা শুনতে শুনতে যদি কোনোদিন আপনার চোখে জল পড়ে, তাহলে ভাববেন আপনি নিতাই চাঁদের কৃপা লাভ করেছেন। নিতাই গৌর হরি বল। যে কান্নায় আনন্দ আছে বাবা, যত আপনি কৃষ্ণ নামে কাঁদতে পারবেন, ততই আপনার অপরাধগুলো খণ্ডন হবে বাবা, ধুয়ে যাবে, মুছে যাবে। কৃষ্ণ নামে পাপ দূরে যায় জানি সবাই, কিন্তু নামে যদি প্রেম না থাকে বাবা, তাহলে কিন্তু পাপ দূরে যাবে না, বরং আরো জড়িয়ে যাবে। তাই মা, মন দিয়ে একটু শ্রবণ করুন। আমি বলছি আপনার চোখে জল আসবেই, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। পরিবেশটাকে একদম স্থির করুন, স্থির মনে করুন আপনি বৃন্দাবনে বসে লীলা দর্শন করছেন। শ্রীরাম সুদাম প্রাতকালে এসেছে, প্রাতকালে মায়ের আঙিনায়। কীর্তন শুধু শুনলে হবে না, দর্শন করতে হবে। অনেক ভক্ত আছে নিচের দিকে মুখ করে বসে থাকে 3 ঘন্টা। কেন? তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, আপনি কীর্তন শুনতে গেলেন অথচ কীর্তনিয়ার দিকে একবারের জন্য তাকালেন না, কারণটা কি? অথচ আপনি 3 ঘন্টা বসে রইলেন শেষ পর্যন্ত। সেই ভক্ত আপনাকে উত্তর দেবে, কীর্তনিয়া যেটা গাইছিল, আমি আসরে বসে বসে সেই লীলা দর্শন করছিলাম। নিতাই গৌর হরি হরি বল। দেখবেন বাবা, যত সাধক পুরুষ, সাধক সাধিকা, তারা নয়ন মুদ্রিত করে দেয়। কেন না? এই পার্থিব জগতে রং রূপ রসের দিকে দৃশ্য পড়লে আপনার সাধন ভজন হবে না। তাই দরজাটা বন্ধ করে কপাট দিয়ে অন্তরে গোবিন্দকে দর্শন করার চেষ্টা করে। তাই মা, আপনারাও চেষ্টা করলে পারবেন। আপনারা চেষ্টা করলে দেবী হতে পারবেন। মাগো, নিচের দিকে নামতে গেলে বেশি সময় লাগে না, কিন্তু উঁচুতে উঠতেই অনেক সময় লাগে। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছো, কেউ কি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কালকে বাঁচবো? কিন্তু চলে যাবার আগে এমন কর্ম করে যাও। কত ভক্ত এমন কর্ম করে গেছে, কত গুণীজন, জ্ঞানীজন, পণ্ডিত, তারা এমন কর্ম করে গেছে, তারা বহু বছর আগে মারা গেছে, তবু তারা মানুষের মাঝে অমর হয়ে বেঁচে আছে, অমর হয়ে বেঁচে আছে। তাই মা, জীবনটা চলে গেলে আর পাবে না, তাই জনমটাকে কাজে লাগাও, ভজন করো, তার নাম বেশি বেশি করে শ্রবণ করো। তুমি যত তার গুণগান, যত তার কীর্তন শুনবে, তত তার প্রতি তোমার প্রেম জন্ম নেবে, ভালোবাসা জন্ম নেবে। আর সেই গোবিন্দকে যদি কেউ একবার ভালোবাসতে পারো, তখন আর ক্ষুধা লাগবে না, তখন আর সেবা করার জন্য আপনি হুড়োহুড়ি করবেন না, কারণ আপনার তার প্রতি বিশ্বাস থাকবে। কি বিশ্বাস? তিনি যদি আমার জন্য আহার রাখে, তবে আমি এখানে বসে থাকলেও পাবো, আর তিনি যদি আমার জন্য আহার প্রস্তুতি না করে রাখে, তাহলে আমি দৌড়াদৌড়ি করলেও পাবো না। নিতাই গৌর হরি হরি। তাই বাবা, আজকে সখাগণ মাকে বলছে, মা তুমি তোমার গোপালকে নিয়ে চিন্তা করছো মা? তুমি জানো মা, ওই বনের মধ্যে তোমার মতো দেখতে সুন্দর একজন নারী আসে। তুমি বললে না যে বলরাম যাবে না, কে খিদে পেলে গোপালকে খাইয়ে দেবে, বললে তো? তাহলে শোনো মা, ওই বনের মধ্যে যে দেবী আসে, তার আছে 10টি হাত। 10টা হাত কার মা? সামনেই তো আসছে বাবা দুর্গা পুজো, বাঙালির সব থেকে বড় পূজা। হ্যাঁ,
সেই দেবী দুর্গা তিনি তোমার গোপালকে কোলে নিয়ে 10 করে নবনী সেবা দেয়। আহা, আর 10 করে নবনী সেবা দিতে দিতে গোপালকে জড়িয়ে ধরে সর্বাঙ্গে হস্ত বুলিয়ে বদনে চুম্বন করে বলে, বাবা এ জগতে সবাই আমাকে মা বলে ডাকে, বাবা আমার যে বড় ইচ্ছা আমি তোর মুখে একবার মা ডাক শুনতে চাই। একবার আমায় মা বলে ডাক না বাবা। জানো মা, সেই রমণী তোমার গোপালকে কোলে নিয়ে কত অনুনয় বিনয় করে বলে, একবার আমায় মা বল। গোপাল বল না, বল না একবার মা। যেই না এই কথা বলেছে মা যশোমতীর চোখে এসেছে জল। মা যশোমতী মনে করছে তাহলে আমার ছেলে আমার কাছ থেকে গিয়ে কি অন্য কারো হয়ে যায়। তাই মা বলছে, শ্রীদাম, এই শ্রীদাম, ওই রমণী যখন আমার গোপালকে বলে মা বলে ডাকার কথা, আমার গোপাল তখন কি করে শ্রীদাম জানো মা? তোমার তোমার গোপাল কি করে জানো? তোমার গোপাল ওই রমণীকে বলে, কেন তোমাকে মা বলতে যাব কেন? আমার বুঝি মা নেই? আমার তো মা আছে, আমি তো আমার মাকে মা বলবো, তোমাকে কেন মা বলতে যাব? তোমার কানাই কিছুতেই ওই মাকে মা বলে ডাকে না শ্রীদাম। আমার থেকে বেশি ভালোবাসা দিয়ে কেউ আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেবে না তো। না মা, না, তোমার গোপালও যে তোমায় বড্ড ভালোবাসে মা। জানো মা, ওই রমণী বারবার যখন বলে মা বলে ডাক, মা বলে ডাক, প্রত্যেক দিন এসে গোপালকে সাধে একবার মা বলে ডাক। একদিন গোপাল কি করলো জানো? একদিন গোপাল ওই মাকে বলল, আচ্ছা তোমার যখন এত ইচ্ছা, যে যথামাং প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য। যে যেমন ভাবে আমাকে চায় সাধনা করে, আমি তেমনি করে তার মনের ইচ্ছা পূর্ণ করি। তাই তোমার যখন ইচ্ছা মা, তুমি আমার মুখে মা ডাক শুনবে, তবে জানো তো মা, এই যুগে নয় আগত যুগে আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। সেটা কোন দিন জানো? বলে শোনো মা, যেদিন মাথায় বাঁধব না মা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব না মা বলি, স্কন্ধে নয় ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব না মা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব না মা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি, জয় রাধে শ্রী রাধে বলি বেড়াইব আমি। জয় রাধে বলে বেড়াইব আমি, জয় রাধে রাধে বলি বেড়াইব আমি। সেদিন তোমায় মা বলিব, সেদিন তোমায় মা বলিব, সেদিন তোমায় মা বলিব, তোমার ইচ্ছা পূরণ করব, সেদিন তোমায় মা বলিব, সেদিন তো ইচ্ছা পূরণ করব, সেদিন আমি মা বলিব। জয় নিতাই, জয় গৌর। ও মায়েরা, ও বাবা,
তাহলে যদি কেউ মনে মনে ইচ্ছা করে চায় গোবিন্দের কাছে, এই জন্মে না হলেও আগত কোনো জন্মে সে আপনার ইচ্ছা পূর্ণ করবেই করবে, সে পূর্ণ করবেই করবে। ও মায়েরা, আপনারা কি কেউ চান গোপালের মা হতে? কে কে গোপালের মা হতে চান একটু হাত তুলুন তো দেখি। আর বাবা কে কে হতে চান? বাবা হতে চান না গোপালের বাবা? হরি বল হরি বল, নিতাই গৌর হরি হরি বল। বলে ভগবানকে যদি তুমি চাও নিশ্চয়ই পাবে। বলে এ জগতের ছেলে মেয়ে আপনি যতই ভালোবাসা দিন, যতই যাই করুন, দুঃখ যন্ত্রণা ছাড়া কিন্তু কিছুই পাবে না। কিন্তু যদি ভগবানকে ভালোবাসতে পারো, শুধু এ জন্মে নয় মা, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মে সে আপনার সঙ্গ কোনোদিন ছাড়বে না। ভগবান বলে আমাকে যে এতটুকু দেয় আমি তাকে অনেক দেই, অনেক। কি গো, আমাকে যে এতটুকু দেয় আমি তাকে অনেক দেই, দেয়নি মা? আপনি এতটুকু দিন, আপনাকে অনেক দেবে। তার প্রমাণ অনেক দিয়েছেন তিনি। সুদামা বন্ধু, তাই তো? কিন্তু সামান্য ওই চিড়ের বদলে কি দিয়েছে? সুদামা কি চেয়েছে আমাকে বড় অট্টালিকা দাও, রাজবাড়ি দাও, প্রাসাদ দাও? চেয়েছে? চাইনি, মুখ ফুটে কিচ্ছু চাইনি, তবুও গোবিন্দ দিয়েছেন তাকে। কেন? ওই যে বললাম যে আমাকে এতটুকু দেয় আমি তাকে অনেক দিই। আপনি যেমন চাইবেন তেমন পাবেন। ভগবান হলেন কল্পতরু বৃক্ষ, তার তলায় দাঁড়িয়ে যে যা কামনা করবে। কেউ যদি স্ত্রী পুত্র আত্মীয় পরিজন বন্ধু বান্ধব চায়, ভগবান তাকে তাই দেয়। কেউ যদি ভক্তি চায়, প্রেম চায়, তাকে তাই দেয়। আপনি যেটাই চাইবেন সেটাই পাবেন, তবে চাওয়াটা যেন এই রকম না হয়। দেখুন আপনার পিছনে মায়েরা মা লাইন আছে, একটু শর্ট শর্ট খেয়ে গেলে আবার অসুবিধা আছে। হ্যাঁ, ভালোই বসো। কি সুন্দর পাহাড় ছড়িয়ে, মনে হচ্ছে যেন সেগুন কাঠের খাটে ঘুমোচ্ছে, এমন ভাবে ঘুমোচ্ছে মা, পাহাড় ছড়িয়ে। তো যাই হোক, এই ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও লাভ আছে, ক্ষতি কিছু নেই। আজকে যদি এখানে আপনি বসে ঘুমিয়েও পড়েন, 3 ঘন্টা যদি ঘুমান, তাও লাভ। কি লাভ জানো মা? এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায়নি, জীবনের প্রথম এসেছে কীর্তন শুনতে। তা যেই কীর্তন শুনতে এসেছে অমনি কমিটি দাদারা বলে, দাদা দাদা আসুন, দাদা বসুন বসুন বসুন। এবার বসতে দিয়েছে মা, এবার যেই বসতে দিয়েছে বসে পড়েছে। এইবার কীর্তন শুরু হওয়ার আগে, মানে যন্ত্রপাতি ঠিক হচ্ছে, কীর্তন শুরু হবে, ওই শুরু হতে না হতে খুঁটিতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনীয়রা সব মানে বাসায় চলে গেল, ভক্তরা সব বাড়ি চলে গেল, কিন্তু ওনার এখনো ঘুম ভাঙছে না। তা কমিটি দাদারা চট গুছাচ্ছে, দেখে এক ভক্ত এখনো বসে। দাদা, ও দাদা, তিনি মনে পরপারে চলে গেছে। দাদা, ও দাদা, দাদা বাড়ি যান, বাড়ি 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 যান। দাদা বাড়ি যান, বাড়ি যান, অনেক রাত হয়েছে, বাড়ি যান। কীর্তন হবে, কীর্তন এখনো হবে, মাইকে অ্যানাউন্স করেছিল। দাদা আজকে হবে না, কীর্তনিয়া আসেনি, আপনি চলে যান, বাড়ি চলে যান, যান বাড়ি যান, বাড়িতে ঘুমোবেন, যান, আমাদের অনেক কাজ আছে, যান ঘুমোবেন, যান। এইবার মায়েরা কীর্তন না শুনে ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি এসেছে। তাই এসে বাড়িতে এসে গিন্নিকে বলছে, গিন্নি কীর্তন শুনতে গেলাম, কীর্তন হলো না, ব্যাপারটা কি বলো তো? ও গিন্নি, আমার না ঘুম আসছে না। কি করে ঘুম আসবে মা, সারাক্ষণ তো কীর্তন আসরে দিব্যি ঘুমিয়েছে নিশ্চিন্তে। হ্যাঁ, কোনো ডিস্টার্ব নেই, নিশ্চিন্তে ঘুমিয়েছে। তা বাড়িতে গিয়ে আর ঘুম ধরছে না। এইবার মা
যখন ঘুমোচ্ছে না তো গিন্নি বলছে দেখো তুমি তো ঘুমোচ্ছ না, আমাকেও ঘুমোতে দিচ্ছ না। বলে কি করব, ঘুম যে আসছে না। গিন্নি বলে ঘুম যদি না আসে তাহলে ওখানে গিয়ে যা যা শুনেছো তাই তাই বসে বসে জপ করো, যা শুনে এসেছো তাই বসে জপ করো। এইবার মা কি করেছে, উনি বিছানার ওপর বসে বসে জপ করছে। কি জপ? আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান, এই জপ করছে মা। এইবার ঘটনাক্রমে সেদিন বাবা চোর এসেছে চুরি করতে, চোর এসেছে চুরি করতে। চোর ঘরে ঢুকছে চুরি করবে বলে, চুপি চুপি করে রাত 2টোর সময় আর ইনি বিছানার উপর বসে বসে বলে আসুন আসুন আসুন। চোর ভাবে এই রে, মালিক দেখতে পেয়ে গেল যে এবার কি হবে, ধরা পড়লাম যে। ও মা, মালিক তো চোরকে বলছে না, সে তো তার জব করছে, আর চোর ভাবে আমাকে বলছে। এইবার ইনি বলে বসুন বসুন বসুন। চোর ভাবে আবার বসতে বলে কেন, চা জল দেবে নাকি, এত আপ্যায়ন। বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। যেই বলেছে বাড়ি যান অমনি চোর ছুটে এসে পায়ে পড়েছে, কর্তা বাবু। আরে চোর চোর তো ও মায়েরা, চোর চোর বলে তাড়া করলো, আর যেই তাড়া করলো অমনি চোর প্রাণের ভয়ে ছুটতে ছুটতে পালিয়ে গেল। আর যেই পালিয়ে গেল গিন্নি অমনি উঠে বলছে দেখেছো স্বামী, কীর্তন শুনতে গিয়ে লাভ হয়েছে। কি লাভ? বলে আজ তুমি সৎসঙ্গে গিয়েছিলে বলে চোর ধরতে পেরেছো। কি, না হলে তো চোর সব চুরি করে নিয়ে পালিয়ে যেত। তাহলে বলো স্বামী, ওই সৎসঙ্গের কত গুণ, তুমি না শুনেও পেয়ে গেলে কৃপা। আর যদি জেগে জেগে কীর্তন শুনতে, তাহলে গোবিন্দ চোরকে ধরার সুযোগ পেতেন। তাই গৌর হরি হরি বল। তাই মা, এখানে বসলে কৃপা হবে, জেগে জেগে শুনলে কাকে পাবেন? গোবিন্দ চোরকে ধরার সুযোগ পাবেন। বৃন্দাবনে জগতে সব থেকে বড় চোর হলেন আমার গোবিন্দ। ভক্তরা তাকে আনন্দ করে তার নাম রেখেছে চোর। তিনি ভক্তের জন্য চোর হয়েছেন। শাস্ত্রে বলেছেন ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং, ব্রজাঙ্গনা দুকুল চৌরং, পদাশ্রিত জননং সর্বস্ব চৌরং, চৌরং চৌরং তমহং নমামি। তাই মা, তোমার গোপালকে নিয়ে তুমি একদম চিন্তা করো না, দাও গোপালকে দাও। এইবার বাবা মা সাজিয়ে দিলেন, মায়ের আর কোনো চিন্তা নেই। সমস্ত কাহিনী শুনে মায়ের চিন্তা দূর হলো। মা শ্রীরামকে বললো তবে হ্যাঁ শ্রীরাম, আমার গোপালকে যেতে দিচ্ছি, কিন্তু আজকে গোপালকে কিন্তু জলের পাশে যেতে দিবি না, কেমন? জলের ধারে যেতে দিবি না, যা গোপালকে নিয়ে যা। দুর্গা দুর্গা দুর্গা। এবার গোপালকে সাজিয়ে দিলেন। এবার গোপাল কি করলেন? সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে চলেছেন। দেখি আজকে গোবিন্দ কি লীলা করে গোষ্ঠে গিয়ে। দেখি উলুধ্বনি সবাই মিলে। ছেটি ছেটি গাইয়া, ছেটে ছেটে গোয়া, ছোট সবের মদন গোপাল। छठी 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 गैया छोटे छोटे ग्वाल
छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो स मेरो मदन गोपाल छोटो स मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटो सा मेरो मदन गोपाल छोटो सा मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटे छोटे ग्वाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो स मेरो मदन गोपाल छोटो स मेरो मदन गोपाल और छोटी 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 गैया छोटे छोटे बाल छोटे छोटी गैया छोटे छोटे बाल छोटो सो मेरो छोटो सो मेरो मदन गोपाल ভক্তমণ্ডলী আজকে গোবিন্দ আমার গোষ্ঠে যাচ্ছেন আর বৃন্দাবনের ব্রজমাইয়ারা কি করছে রাস্তার ধারে সব কাজ ফেলে রেখে গোপাল যখনই গোষ্ঠে যায় মায়েরা কি করে রাস্তার ধারে সারি সারি হয়ে দাঁড়ায় গোপালকে দর্শন করার জন্য ভগবানকে দর্শন করার জন্য তা আজ আমার গোবিন্দ ধেনুবৎস সঙ্গে নিয়ে যাচ্ছেন গোষ্ঠে আর মায়েরা দর্শন করছে কেমন করে যাচ্ছে একটু উলুধ্বনি आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल আগে আগে কে যাচ্ছে বাবা গাইয়া মানে গরু বাছুর পিছু পিছু গোয়াল মানে রাখালগণ আর সবার পেছনে কে যাচ্ছে पीछे में मेरो मदन गोपाल पीछे में मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो स मेरो मदन गोपाल छोटो स मेरो मदन गोपाल अरे छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল মাখন খাওয়ে মেরু মদন গোপাল घास खावे गैया दूध पीवे मेरा मदन गोपाल ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল
माखन खावे मेरो मदन गोपाल घास खावे गैया दूध मेरे बाल माखन खाओ मेरो मदन गोपाल छठी छठी गैया छोटे छोटे ग्वाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटा सा मेरो मदन गोपाल विदाई गौर हरि छोटी छोटी गैया छोटे छोटे छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो কি খেলবে বলে তো নিয়ে এসেছো, এখন কি খেলবে? খেলবে তো নাকি? কি খেলবে? এই শ্রীরাম, কি খেলবি বল? আর কি খেলবো? খেলার আগেই তো ঘেমে যাচ্ছি, প্রচন্ড গরম। ও মা, কি খেলবে বলো? তোমরা একটা খেলার নাম বলো তো, ছোটবেলায় খেলেছো। বলো বলো বলো, দেখি মনে আছে কিনা ছোটবেলার খেলার কথা। হ্যাঁ, কানামাছি খেলবো, কানামাছি। মায়েরা কি বলেন, বৌমারি খেলবেন নাকি? চোখ বাঁধা, সীতাহরণ, আচ্ছা অনেক খেলার নাম জানেন তো দেখছি। আচ্ছা আপনারা একটু থেমে যান, বাবাদের কি খেলার কথা মনে আছে দেখি, ছোটবেলায় কি খেলেছে বাবা? আচ্ছা, অনেকে অনেক খেলার নাম বলছে, তো যাই হোক ছোটবেলার দিনগুলো মনে হচ্ছে না চলে গেলেই ভালো হতো। যখন ছোট ছিলাম তখন মনে হচ্ছিল কবে বড় হব। দেখবেন বাচ্চা মেয়েরা বউ সাজে, সাজে না? কারণ বাচ্চা মেয়েটা রোজ দেখে যে তার মা কেমন করে সাজুগুজু করছে। দেখবেন মেয়েরা কাপড় পরে সুন্দর করে মাথায় ঘুমটা দেয়, আবার কপালে লাল টিপ পরে, আবার আয়নাতে বারবার মুখ দেখে আর মনে মনে ভাবে কবে আমি এমন সাজে সাজবো। মনে হয় কি না? বাচ্চারা কবে বিয়ে করব, যারা বিয়ে করেনি তারা মনে করে কবে বিয়ে করব, আর যাদের বিয়ে হয়ে গেছে তারা আবার ভাবে উল্টো। কি উল্টো? বলে কেন বিয়ে করলাম। তো যাই হোক, জগতে অনেক খেলা খেলছি আমরা। তা আজকে সখাগণকে বলছে কি রে কানাই, সখাগণ বলছে কানাই চল এবার খেলা খেলি। তা কি খেলা খেলবো? কানাই বলছে আজ খেলা হবে কাঁধে চড়া আর কাঁধে করা। কি খেলা খেলবে বাবা? কাঁধে চড়া আর কাঁধে করা। তাহলে কাঁধে চড়বে কে আর কাঁধে করবে কে? এই তুই কাঁধে চড়বি না কাঁধে করবি? ও তুই চড়বি। তুই কাঁধে চড়বি না কাঁধে করবি? চড়বি। তুই কি করবি? তুই কি করবি? তুই কাঁধে চড়বি না কাঁধে করবি? ও মায়েরা, সবাই দেখছি চড়ার দলে, কাঁধে করার দলে কেউ নেই। তাহলে কি হবে? কাঁধে কে করবে? কানাই বলল দাঁড়া দাঁড়া দাঁড়া। এই বলে কানাই কি করেছে, মা বংশী বট থেকে 24টি পাতা পেড়েছে। 24টি পাতা, 24 জন সখা আর এক নিজের জন্য একটি পাতা পেড়েছে, মোট 25টি পাতা পেড়েছে। তা 25টি পাতা পেড়ে একটি পাতাতে ছিদ্র করেছে। তা এই পাতাগুলোর মধ্যে যার হাতে ছেঁড়া পাতা পড়বে সে হবে চোর, আর তাকে সবাইকে কি করতে হবে? বাকি যত সখা আছে সেই চোরকে কি করতে হবে? এই বংশী বট থেকে যমুনার তীরে গিয়ে রেখে আসতে হবে কাঁধে করে। হ্যাঁ, তাহলে কে চোর হবে? এই তুই আগে শুরু কর, নে একটা পাতা নিয়ে নে এখান থেকে।
এবার সবার হাতে সবাই একটা একটু করে পাতা নিয়েছে। তা পাতা নিয়ে বলছে, এই দেখি শ্রীরাম তোর পাতা দেখা। ওর ভাগ্য ভালো, পাতা ভালো। তোর দেখি, আমারও ভালো পাতা। ও বাবা, এদের তো সকলের ভালো পাতা। তোর দেখি, দেখি তোর দেখি, তোর দেখি, দেখি। এই তো সুন্দর পাতা। ওমা, সবার তো ভালো পাতা, তা ছেঁড়া পাতাটা কার? কার হাতে ছেঁড়া পাতা পড়েছে দেখি? এই কানাই, হ্যাঁ, আমার আমার কোনোদিন খারাপ পড়েছে কিছু? আরে তোদের যখন ভালো আমারও ভালো নাকি? আচ্ছা দেখি দেখি। ও দেখাতেই হবে, বিশ্বাস হচ্ছে না আমার কথা? এই দেখ, ও কানাই চোর। ও মায়েরা কি সর্বনাশ! হ্যাঁ, গোরামিরি ঘর কানা। ও মা, এ কি আমার কপালটাই মন্দ। যেই না ছেঁড়া পাতা দেখেছে সখা কোন আনন্দে বলছে, ও আজ আমাদের কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আজ আমরা সবাই মিলে কানাইয়ের কাঁধে চড়বো। এই শ্রীরাম বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আগে চড়বো। সুবল বলে, না না না, আমি আগে চড়বো। শ্রীরাম বলে, না না না, আমি আগে চড়বো। সবাই চড়বার জন্য ব্যস্ত হয়েছে। বাবা, কৃষ্ণ যে ভগবান, এটা যদি সখারা মানতো বা জানতো, তাহলে কি কখনো গোবিন্দের কাঁধে চড়বার ইচ্ছা প্রকাশ করত? কারণ তিনি আজকে বাৎসল্য প্রেমে, তিনি আজকে সূক্ষ্ম ভাবে সখাদের সঙ্গে খেলছেন। কি হলো, তোমরাও কি খেলতে যাচ্ছ নাকি? কি ভালো, হরি বল। যেখানেই প্রসাদের ব্যাপার সেখানেই গন্ডগোল। কি গন্ডগোল? বলে ওই যে এক মনে তখন কীর্তন শোনার হয় না। তো যাই হোক মায়েরা, আজকে সবাই মিলে কানাইয়ের কাঁধে চড়ার জন্য ছটফট করছি। কিন্তু বাবা, এখানের মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে। কি? আজকে গোবিন্দ ইচ্ছা করে ছেঁড়া পাতাটি যার জন্য হাতে রেখেছে, হরি বল, হরি বল। সবাই তো কাঁধে ওঠার জন্য ব্যস্ত, কিন্তু আজকে যার জন্য গোবিন্দ চোর সেজেছে বাবা, তিনি কে? তিনি হলেন প্রিয় সখা, যার নাম হলো বাবা সুবল সখা। এখানে এত ভক্ত আছে, এই অগণিত ভক্তের মধ্যে কোনো না কোনো একজন ভক্ত ভগবানের খুব প্রিয়। সবাই ভক্ত, কিন্তু ভক্তের মধ্যেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে। তাই বাবা, আজকে সব সখা আছে, কিন্তু আজকে গোবিন্দ যে ভক্তের জন্য নিজে চোর সাজলেন, তিনি হলেন বাবা সুবল সখা। গোবিন্দ বলছে, দাঁড়া দাঁড়া, এই শ্রীরাম, আমি তো তোদের সবাইকে কোলে কাঁধে নেব, তবে সবার আগে আমি যাকে নিতে চাই তাকে আগে নেই। এই বলে গোবিন্দ সুবলের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে গোবিন্দ বলছে, সুবল আয়, আমার কাঁধে বস। বাবা, যে চরণ পাবার জন্য যোগী মুনি ঋষি সাধনা করে, আজকে সেই ভগবান ভক্তকে কাঁধে করতে চাইছে। এই সুবল কি এমন কর্ম করেছিলেন যার জন্য ভগবান তাকে কাঁধে করতে চাইছে? মা, এই সুবল সখা ছিলেন ত্রেতা যুগে বিভীষণের একমাত্র পুত্র, যার নাম হলো তরণী সেন। এই তরণী যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তখন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে রাবণের সকল বড় বড় বীর যোদ্ধা তারা পরাজিত হয়ে গিয়েছিল। এমন কোন
বীর যোদ্ধা নেই যে আগামীকাল রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাবে। তাই রাবণ বড় চিন্তায়। এমন সময় ছোট্ট তরুণী তার জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে বলছে, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, আপনি আমাকে অনুমতি দিন, আমি আগামীকাল যাব ওই প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। অসম্ভব, অসম্ভব, যা মায়ের কাছে যা। এতটুকু বাচ্চা ছেলে, কত বড় বড় বীর যোদ্ধা তারা পরাজিত হয়ে গেল, আর তুই এসেছিস আমার কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি নিতে? জ্যাঠামশাই, আপনি আমাকে অনুমতি দিন না জ্যাঠামশাই, সবাই তো গিয়েছে যুদ্ধে, আমি একবার গিয়ে দেখি না আমি কিছু করতে পারি কিনা। ঠিক আছে, তোর যখন এত ইচ্ছা যুদ্ধ করবার, আমি তোকে অনুমতি দিতে পারবো না, তবে তুই তোর মায়ের কাছে যা। আর যেই মায়ের কাছে যাবার কথা বলেছে, ছোট্ট তরুণী ছুটতে ছুটতে গিয়ে, মা বাড়ির কাজ করছিল, আর ছোট্ট তরুণী ছুটতে ছুটতে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা, মা, তোমার কাছে আজকে একটা বস্তু চাইবো, দেবে মা? দাও না মা। কি চাস বাবা? মা, ও মা, তুমি আমাকে যুদ্ধে যাবার অনুমতি দাও। তরুণী, তরুণী, কি বলছিস বাবা? ওরে যারাই একবার রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে গিয়েছে, কেউ যে আর ফিরে আসেনি বাবা, আমি কি করে তোকে অনুমতি দেব? মা, তুমি বলছো এই কথা? শোনো মা, আমার পূর্বে যারা যারা যুদ্ধে গিয়েছে, তারা সবাই শক্তির জোরে গিয়েছে প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। কিন্তু মা, আমি তো শক্তির জোরে যাব না যুদ্ধ করতে, আমি আমার ভক্তির জোরে যাব। আমার জ্যাঠামশাই আদি সকল লঙ্কার কুলপতিরা দেখবে আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ যাচ্ছি, কিন্তু মা, শুধু তুমি জানবে আর আমি জানবো, আমি প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবার ছলে আমি যাচ্ছি প্রভু রামচন্দ্রের শ্রী চরণ কমল লাভ করতে। নিতাই গৌর হরি বল। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন আর ফিরে না আসি। তখন মা সরমা দেবী মাথায় হাত রেখে বলল, ওরে তরুণী, আমি তোকে করি আসিস, তুই যেন আর কোনোদিন লঙ্কায় ফিরে না আসিস। নিতাই গৌর হরি বল। মায়ের চরণে প্রণাম করে মা বলছে, তরুণী, আমি জানি তুই আর কোনোদিন আসবি না, আয় বাবা, তোকে আমি একবার শেষবারের মতো সাজিয়ে দে। তাই তরণীকে কোলে বসিয়ে মা সরমা দেবী তরণীর সর্বঙ্গে রাম নাম লিখে দিলেন বাবা। আর সেই তরণী মায়ের চরণে প্রণাম করে বদনে রাম নাম গাইতে গাইতে চলেছেন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। আর বদনে গাইতে গাইতে যাচ্ছে, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম।
দশরথ নন্দন কৌশল্যার জীবন দশরথ দশরথ নন্দন কৌশল্যার জীবন দশরথ কৌশল্যার জীবন জানকীর প্রাণ ধন হে রাজারা জানকীর প্রাণ ধন হে রাজারা জয় রাম শ্রীরাম জয় জয় রাম 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 জয় শ্রীরাম হরি জয় জয় রাম জয় রাম শ্রীরাম 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 জয় জয় রাম যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন তরুণী একদিকে রামচন্দ্র অপরদিকে তরুণী একদিকে রামচন্দ্র বাণ হানে অপরদিকে তরুণী বাণ হানে একবার রামচন্দ্র বাণ নিক্ষেপ করে একবার তরুণী বাণ নিক্ষেপ করে কিন্তু বাবা আশ্চর্য ঘটনা ওই বাচ্চা ছেলের কাছে প্রভু রামচন্দ্র পরাজিত হচ্ছে বারে বারে বলে ও দেখতে বাচ্চা হলে কি হবে উনি যে প্রভু রামচন্দ্রের পরম ভক্ত আর ভগবান বারে বারে ভক্তকে উঁচু জায়গা করে দিয়েছে বাবা ভগবান নিজ মুখে বলেছেন ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার গুরু তাই প্রভু রামচন্দ্র হেরে যাচ্ছে আর যখন হেরে যাচ্ছে অমনি রামচন্দ্র বলে উঠলেন বিভীষণ 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 আমি হেরে যাচ্ছি বিভীষণ ছোট্ট ছেলের কাছে আমি হেরে যাচ্ছি বিভীষণ বিভীষণ তুমি আমায় সহযোগিতা করো এর পূর্বে তুমি যেভাবে আমাকে সহযোগিতা করেছো তেমনি এই শিশুটির বেলা তুমি আমাকে সহযোগিতা করো বিভীষণ বলো ওই বালককে কোন বাণ মারলে আমি ওই বালককে হত্যা করতে পারবো বলো বলো বিভীষণ আমি কোন বাণ মারলে ওই বালককে হত্যা করতে পারবো পরীক্ষা বাবা উঁচু ক্লাসে উঠলে পরীক্ষা দিতে হবে না মা উঁচু ক্লাসে উঠলে তো পরীক্ষা দিতে হবে তেমনি শ্রেষ্ঠ ভক্তের আসনে বসতে গেলে বাবা আপনাকেও পরীক্ষা দিতে হবে বলো বিভীষণ কোন বাণ মারলে ওই বালককে হত্যা করব ওমা বিভীষণের পুত্র তো এসেছে যুদ্ধ করতে তুমি কতটা ভগবানকে ভালোবেসেছো এখনো তোমার মধ্যে সাংসারিক মায়া জড়িয়ে আছে কিনা সেটা ভগবান পরীক্ষা করছে বাবা পুত্রের প্রতি এখনো তোমার মায়া দয়া আছে কিনা এটা পরীক্ষা করছেন বলো বিভীষণ কোন বাণ মারলে ওই বালককে হত্যা করতে পারবো প্রভু প্রভু অন্য কোনো বাণে ওই বালক হত্যা হবে না প্রভু ওই বালককে হত্যা করতে গেলে আপনাকে বৈষ্ণব বাণ নিক্ষেপ করতে হবে আর যেই না বলেছে বৈষ্ণব বাণ নিক্ষেপ করতে হবে অমনি রামচন্দ্র বৈষ্ণব বাণ আহ্বান করলেন আর যেই না আহ্বান করলেন অমনি বৈষ্ণব বাণ হাতে নিয়ে তরুণীকে লক্ষ্য করে
বৈষ্ণব বাণ নিক্ষেপ করলেন। আর যেই নিক্ষেপ করলো ওই বাণ এসে লাগলো, ওই বাণ এসে কি করলো, তরুণীর দেহটাকে, মস্তকটাকে, দেহ থেকে মস্তকটা আলাদা করে দিল। একদিকে দেহ, একদিকে মস্তক। আর ওই কাটা মস্তক বলে উঠল, জয় জয় শ্রীরাম, 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 জয় জয় আর যেই না কাটা মস্তকটা মাটিতে পড়ে গেল বাবা, যেই না কাটা মস্তকটা রাম নাম উচ্চারণ করছে, আর বিভীষণ থাকতে পারলেন না। অমনি ছুটে গিয়ে ওই কাটা মস্তকটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বিভীষণ কেঁদে উঠল, তরণী তরণী ওরে তরণী কথা বল, ওরে তরণী ধরণী, ধরণী, পুত্র আমার, আমার পুত্র, আমার প্রভুকে তুই এত ভালোবাসিস বাবা, তোর দেহ থেকে মস্তকটা আলাদা করে দিয়েছিস, তবু তুই আমার প্রভুর জয়গান করছিস বাবা। তুই আমার পুত্র, আমার প্রভুকে তুই এত ভালোবাসিস বাবা। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলে উঠলেন, বিভীষণ একি একি তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? এর পূর্বে আমি তোমার কত আপনজনকে হত্যা করেছি তোমার চোখের সামনে, কেউ তোমার ভাই, কেউ তোমার বন্ধু, কই তাদের বেলায় তো তোমার চোখে জল পড়েনি। কিন্তু বিভীষণ, এই বালকটি কে বিভীষণ? এই বালকটি কে, যার জন্য তোমার চোখে এসেছে জল? প্রভু, প্রভু, এই বালকটি আর অন্য কেউ নয়, যে আমার একমাত্র পুত্র তরণী। প্রভু, যে আমার একমাত্র পুত্র তরণী। বিভীষণ, দেখো বিভীষণ, আমি আমার নিজের হাতে আমার ভক্তকে হত্যা করেছি, কিন্তু বিভীষণ, যার মস্তকটা আমি দেহ থেকে আলাদা করে দিয়েছি, সেই কাটা মস্তক কেবল সুবল উচ্চারিত করছে, উচ্চারণ করছে। সুবল, সুবল মানে যার বদনে সব সময় ভগবানের নাম উচ্চারণ হয়, ভালো কথা উচ্চারণ হয়। আর যাদের মুখ দিয়ে ভগবানের নাম উচ্চারণ হয় না, সেই বলটাকে বলা হয় কুবল। দেখো দেখো, তোমার ছেলের মুখ দিয়ে কেমন সুবল উচ্চারিত হচ্ছে। তাই আমি কথা দিচ্ছি বিভীষণ,
যদি কেউ আমার জন্য এতটুকু করে আমি তার ঋণ শোধ করবার জন্য অনেক কিছু করি। তাই তোমার ছেলের ভালোবাসার মূল্য দিতে আগামী জন্মে তোমার ছেলে হবে আমার প্রিয় সখা, যার নাম হবে সুবল সখা। নিতাই গৌর হরি হরি বল। সেদিন আমি ওই সুবল সখাকে কাঁধে নিয়ে আমি আমার ঋণ শোধ করব। তাই বাবা, আজকে সেই তরুণী সুবল সখা হয়ে এসেছেন বৃন্দাবনে, আর ভগবান সেই ভক্তের ঋণ শোধ করবে বলে অমনি ভগবান সুবলের চরণ তলে বসে বলে, সুবল আয় আমার কাঁধে বস, বস আমার কাঁধে আয়। এই বলেছে, যেই বলেছে আয়, সুবল তো শুধু বুঝতে পারছে না মা, সুবল তো সখ্য ভাবে, হ্যাঁ বন্ধু ভাবে আজকে কানাইয়ের কাঁধের উপর চড়ে বসেছে। বাবা কিরকম করে বসেছে? সামনে একটা পা, পিছনে একটা পা, এক কাঁধে ভর দিয়ে বসেছে। ভগবান কত দীনতার প্রতিমূর্তি দেখুন। এরপরেও আমরা ভগবানকে ভালোবাসতে বড় দেরি করে ফেলি বাবা। ভগবান ভক্তের একটা চরণ মুখে পেয়ে মনে মনে ভাবছে, সুবল কত ভক্ত আমার চরণে ধুলি মাখে, আমারও তো কখনো কখনো সাধ জাগে, আমারও তো কখনো কখনো ইচ্ছা আমি একটু ভক্তের চরণ ধুলি মাখবো। সুবল দিলি যখন একটা চরণ দিলি কেন ভাই? ভগবান কত চতুরতা করছেন দেখুন। সুবল আমি কি শুধু তোকে একাকে কাঁধে করব? বাকি সখাদের তো কাঁধে চড়াতে হবে। আর এই এক কাঁধে ভর দিয়ে বসলে আমার তো যেতে অনেক সময় লাগবে, আমি জোরে জোরে হাঁটতে পারবো না। এক কাঁধে ভর দিয়ে কি হাঁটা যায়? তাই শোন না, তুই তোর বাম চরণখানা সামনে দে, দুদিকে চরণ রেখে বস, তাহলে আমার যেতে সুবিধা হবে। বস না। সুবল তো অত শত বুঝলো না গোবিন্দের মনের কথা। অমনি সুবল, কানাই যেই বলেছে দুটো পা সামনে দিয়ে বস, অমনি সুবল বিলম্ব না করে বাম পাটাও সামনে দিয়েছে বাবা। আর যেই দিয়েছে অমনি ভগবান ভক্তির চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। ভক্তির রাঙা চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। সে যে নয়নে জলে চরণ চরণে সেবা সেবা করে সে যে নয়ন জলে নয়ন জলে সেবা সেবা সে যে নয়ন জলে চরণে সেবা সেবা
করে সে যে নয়ন জলে চরণ সেবা সেবা করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান ভক্তের চরণ জড়িয়ে ধরে যখন কাঁদছে বাবা, চোখের জল তো বাধা মানছে না মা। গোবিন্দের নয়নের জল যখন সুবলের চরণে টপ টপ করে পড়ছে, সুবল মনে করছে কানাইয়ের বুঝি আমাকে কাঁধে নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে, কানাই বুঝি ঘেমে যাচ্ছে। তাই গোবিন্দ আমার মুখটা বাড়িয়ে যেই না কানাইয়ের দিকে তাকালেন বাবা, দেখতে পেলেন কানাই ঘেমে যাচ্ছে না, কানাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। আর যেই না কানাইয়ের চোখে জল দেখেছে, অমনি সুবল বলছে কানাই, কানাই, ওরে ভাই কানাই, তুই আমায় নামিয়ে দেবা, ভাই তুই আমায় নামিয়ে দে। কানাই তোর চোখে জল, কানাই তুই আমায় নামিয়ে দে, তোর খুব কষ্ট হচ্ছে কানাই। কানাই আমরা সব সহ্য করতে পারি ভাই, কিন্তু তোর কষ্ট সহ্য করতে পারবো না। নামিয়ে দে, নামিয়ে দে, আর কাঁধে চড়া খেলবো না। যে খেলায় তোকে কষ্ট পেতে হয় সেই খেলা আর খেলবো না ভাই। অমনি শ্রীরাম কানাইয়ের কাঁধ থেকে নেমে সখাদের কাছে গিয়ে বলছে, এই শোন, আর কাঁধে চড়া খেলা খেলবো না, কানাইয়ের কত কষ্ট হয়েছে জানিস। কানাই বলছে, আরে না না, আমি কাঁদছি না, আসলে ওই রাস্তা দিয়ে ছুটতে ছুটতে ওই বালিকণাগুলো হাওয়াতে উড়ে এসে আমার চোখে পড়ছে, তো তাই চোখ দিয়ে জল পড়ছে। হরি বললি তাই গৌর হরি বল। বাবা এরপরেও আমরা ভগবানকে না ডেকে ভুলে আসি বাবা। আমরা আবার অনেকে বলি ভগবান বলে কোনো বস্তু আছে নাকি, কি হবে তাকে ডেকে? ভগবান কি আমাকে খাইয়ে দেবে নাকি? কি বা বলে না অনেকে, আমি কর্ম না করলে কি ভগবান আমাকে খাইয়ে দেবে? যারা ভগবানকে ভালোবাসে না, পছন্দ করে না তার গুণমহিমা লীলা মহিমা, তারা আবার বলে আমি না কর্ম করলে ভগবান কি খাইয়ে দেবে? বলে যেদিন তুমি কর্ম করনি সেদিন তিনি তোমাকে খাইয়েছিল। কোন দিন? বলে যেদিন তুমি মাতৃ গর্ভে ছিলে সেদিন তুমি কি খেয়ে বড় হবে, কিভাবে তুমি থাকলে ভালো থাকবে, সেই ব্যবস্থাটা যে ইঞ্জিনিয়ার করে দিয়েছিল তিনি হলেন আমার গোবিন্দ। নিতাই গৌর হরি বল। সেদিন তো তুমি কর্ম করনি, যেদিন তোমার জন্ম হয়েছিল, যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে, যেদিন তুমি মাতৃ গর্ভে থেকে বাইরে জগতে এলে, যেদিন তুমি মায়ের কোলে বসেছিলে, সেদিন কি তুমি কর্ম করেছিলে? করনি। কিন্তু তোমার আহার কে জগিয়েছিল? তুমি কি খেয়ে বড় হবে, কি খেলে সুস্থ থাকবে? জন্মের পরেই যদি সন্তানের মুখে ভাত রুটি দেওয়া হয়, সন্তান কি বাঁচবে গো? তাহলে একটা শিশু কি খেলে বড় হবে, সুস্থ থাকবে, তার ব্যবস্থা গোবিন্দ করেছে। হ্যাঁ, কিন্তু আজ আমরা অহংকারে বশীভূত হয়ে 2 টাকার ব্যাংক ব্যালেন্স করে সরকারি চাকরি পেয়ে অভিমানের মঞ্চে বসে আমরা গোবিন্দকে ভুলে যাই বাবা। আমরা পারি না।